কুষ্ঠটা আলাদা, আমরা অন্তত একটা উদ্যোগ নেব। পথ সৃষ্টি করলে তাকে ভাবতে হয় এই টাকা এতজন যে ডাক্তার নিবে, টাকাটা কোথা থেকে আসবে। আমরা এখন যেটা চেষ্টা করছি, আমাদের নতুন যারা আসবে 3000 ডাক্তার আসবে, আমরা এদেরকে সাইন করব একেবারে পেরিফেরিতে। এরপরে কনসালটেন্টের ব্যাপার আসে, বিভিন্ন বিশেষজ্ঞের ব্যাপার আছে। কাজে এটা শুধু শুধু ডাক্তার দিলে তো হবে না, ডাক্তারের সাথে তার ইকুইপমেন্টটাও দিতে হবে, ওইটার সাথে তার টেকনোলজি দিতে হবে, ওইটার সাথে তার নার্স দিতে হবে। যেমন ধরেন আপনার আইসিইউর কথা বলেন, আইসিইউ তো ভিন্ন একটা জিনিস না। আইসিইউর সাথে আইসিইউর নার্স থাকে, আইসিইউর সাথে আইসিইউর অ্যানেস্থেসিয়া থাকে। এক একটা সাবজেক্টে এক একটা আলাদা। যেমন আপনি অর্থোপেডিক, ওদের অ্যানেস্থেসিয়া একরকম, হার্টের হলে সেটা আরেক রকম। এতে প্রত্যেকটা আলাদা আলাদা ডিসিপ্লিনের আলাদা আলাদা টিম থাকে। কাজেই আমাদের যখন এগুলি আমরা করতে যাব, তখন তো আমাকে এই টিম সহ দিতে হবে। এটা আমি শুধু একজন ডাক্তার দিয়ে দিলাম, তাহলে তো পারপাস সার্ভ হইল না। কাজে একই সাথে আমাকে ইকুইপমেন্টগুলোও দেখতে হবে। এখন আপনারা জানেন যে অনেকগুলো জায়গায় হাসপাতাল হয়েছে কিন্তু ইকুইপমেন্ট নাই, কিংবা সেখানে ডাক্তার নাই, সেখানে নার্স নাই। এই জনবল দিতে না পারলে তো হাসপাতাল চালু হবে না। আপনাদের এখানে যে শিশু হাসপাতাল যেটা আছে, এটা চালু করা যাচ্ছে না কেন? কারণ এখানে কোনো ইকুইপমেন্ট নাই, কিংবা এখানে কোনো দক্ষ জনবল যেটা দিতে হবে সেটাও তো নাই। এটার জন্য পথ সৃষ্টি করতে হবে। সরকার তো এমনি এমনি লোক দিয়ে দিতে পারে, তাকে পথ সৃষ্টি করতে হয়। পথ সৃষ্টি করলে তাকে ভাবতে হয় এই টাকা এতজন যে ডাক্তার নিবে, টাকাটা কোথা থেকে আসবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা পরিবারের যেমন আইবিআর একটা হিসাব আছে, রাষ্ট্রেরও তো একটা আইবিআর হিসাব আছে, সেইভাবে তখন তারা হিসাব করে। এখন আমরা দেখে যাচ্ছি, আমরা দেখবো যদি যদ্দূর পারা যায়। আমরা বাংলাদেশের চিত্র বুঝছেন, কাজে আমি যদি ওই যদি তৈরি করতে না পারি, শুধু একজন ডাক্তার দিয়ে এটা হবে না। ওই যে বললাম, কিছুক্ষণ আগেই বললাম, আমাকে পুরো টিমটাই তৈরি করতে হবে, পুরো ইকুইপমেন্টগুলি দিতে হবে। ওই পুরো জিনিসটা দিতে পারলে তখন এটা এখন আমাদের পক্ষে, অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এই স্বল্প সময়ের মধ্যে কেমনে এগুলো করা বলেন। আপনাকে একা দিলে তো হবে না, এর সাধারণ অনেকগুলো আছে। আচ্ছা, প্রত্যেকের জন্যই তো চেষ্টা করতে হবে, তাই না? বরিশালেরটা তো দেখলাম, বরিশালও কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে, আপনাদের এই হাসপাতালও কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে। যে টয়লেট দেখলাম, এটা কোনো টয়লেট না। কাজে এটা মানুষের জন্য হতে পারে না, কিন্তু আমরা তো আছি এটার মধ্যে। কাজে আমরা সবাই মিলে চেষ্টা করি, সবাই যার যার জায়গা থেকে নিজে নিজে পরিবর্তন হই এবং সরকারকে সহায়তা করি। কাজে এটা শুধু এখানকার না, সব জায়গায় আছে। এখন কুষ্ঠটা আলাদা, কুষ্ঠটা হলে সম্পূর্ণ আলাদা একটা জিনিস। এটা এই এলাকায় মনে হয় সবচেয়ে বেশি। তো এটা কেন বেশি, এরকম কোনো গবেষণা আছে কিনা আমি জানি না। যদি এটা নিয়ে কোনো গবেষণা থাকে, আমরা কিছু করে দিয়ে যেতে পারি না পারি, আমরা অন্তত একটা উদ্যোগ নেব যদি কিছু করা যায়।